ফেলছি। এখন যাব গাড়ির চাকাটা চেঞ্জ করার জন্য 10 নম্বরে। তো চল সিএটের 180 17 কত 3500 আমার পাশে সিএট আছে, টিমসাম আছে। তো এদের মেইন ডিলার টিমসামের, সমস্যা নেই। এর আগের বাড়ি এখান থেকে নিয়েছিলাম কেমিক্যাল যেটা অটো টায়ার সেলার। তো সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। ফাইনালি সামনের চাকা চেঞ্জ করার সময় চলে এসেছে আজকে, সেজন্য যাচ্ছি চাকা চেঞ্জ করার জন্য। তো চলুন টাকাটা তুলে ফেলি, দেন সামনের চাকা চেঞ্জ করার জন্য মুভ করি, 10 নম্বর যাই। পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। সামনের চাকা কত দাম, কীরকমভাবে লাগলো, কত খরচ হইলো, সব আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আগে টাকাটা তুলে ফেলি। ফাইনালি টাকা তুলে ফেলছি। এখন যাব গাড়ির চাকাটা চেঞ্জ করার জন্য 10 নম্বরে। তো চলুন 10 নম্বরে চলে আসছি। এখন প্রথমে যাব সেই ইরবা মোটরসে, যেটা 10 নম্বরে খুব প্রচলিত এবং যেখানে ভালো জিনিসটাই পাওয়া যায়। যারা সবাই প্রোভাইড করে, এখানকার দোকানগুলো আছে তারা সবাই প্রোভাইড করে যে ইরবা মোটরস থেকে কেনার জন্য। তো চলুন আগে ডাইরেক্ট ইরবা মোটরস, এই রাস্তা সোজা একবার ইরবা মোটরস। ভালো আছেন? এর আগের বার যে চেঞ্জ করে নিয়ে গেলাম চাকাটা, আমি আজকে সামনেটা চেঞ্জ করব, এই জন্য আসলাম। আমি কিনে নিয়ে আসি। কোথায় আছে? ভালো এলে ভালো হইব নাকি? আমি ইরমা মোটরসের ফ্যান হয়ে গেছি, আমি ইরমা মোটরস থেকে কিনবো। আমারও সেই ভাইদের কাছেই চেঞ্জ করব। এর আগেরবার যারা আমার পিছনের চাকাটা চেঞ্জ করে দিছিল তারা অনেক সুন্দরভাবে চেঞ্জ করছিল, সেজন্য আমি তাদের কাছ থেকে আবার চেঞ্জ করব। তো চলুন আগে ইরমা মোটরসে যাই। ওই যে সোজা দেখা যাচ্ছে ইরমা মোটরস, ফ্রন্ট 180 17। আঙ্কেল, ওই সিএটের 180 17 এটার দাম কত? সিএটের 180 17 কত 3500। আর এমআরএফ এর এফজেডএস ভার্সন 3 ওই সিএটটা একটু কম রাখা যায়? এমআরএফ আছে, সিএট আছে, টিমসাম আছে। তো এদের মেইন ডিলার টিমসামের, এখান থেকে নিয়েছিলাম। তো আবার ওইখানেই আসছি। এদের দেখেন লোক সকাল সকাল কত ভিড়, আরও ভিড় হয়ে যাবে। দেখি ওরা একটু দেখুক, জাম কমানো গেলে কমায় আমাকে নিই একটা। আমি আচ্ছা দেন, একটা দেন। হ্যাঁ একটা দেন। দামাদামি করলাম না, ভাই 3400 টাকা রাখবে সিএর সামনেটা। যাই হোক, অন্য জায়গায় আমার কাছে সব মিলে 3700 চাইছিল, তো ওটা একটু পরে বলতেছি। এখন আগে সিএর চাকাটা কিনে ফেলি, দেন ওখানে 100 টাকাতে ঠিক করি। আর একটা হয়তো জেল কিনতে 100 টাকা লাগবে, এরকম 3600-র মধ্যে, 3600-3500-3600-র মধ্যে হয়ে যাবে। এই যে চলে আসছে চাকা, সিএট না ভাই এটা? পারফেক্ট, সিএট পারফেক্ট, চলবে তো অনেকদিন। হ্যাঁ না সেটাই বললাম। এই যে সিএটের টায়ার, আমি অলওয়েজ সিএটটা ইউজ করার চেষ্টা করি, কারণ সিএটটা আমি যেটা পারফরমেন্স পাইছি সেটা অনেক ভালো ছিল, এবারও তাই সিএটটাই নিলাম। তো যাই হোক, এটা এখন লাগাই ফেলি। চলুন আর টাকাটা পে করি এখন। 3400 টাকা। কারণ কি তাহলে চলে যেতে পারবো? ঘুরে আইসা বললো যে নাই। ও আচ্ছা দেখা যায় না। আচ্ছা, স্লিপও নিয়ে নিলাম আর টায়ার নিল 3400। চলুন এখন মেকারের দোকানে চলে যাই, টায়ারটা লাগিয়ে ফেলি যত তাড়াতাড়ি সম্ভব। কারণ ভাই পড়ে গেল ধরেন পড়ে গেল। গাড়ি পজিশনে চলে আসছে, এর আগের বার যেখানে ছিল সেম পজিশনেই আসছে। এখন সামনের চাকাটা চেঞ্জ করা হবে। এই যে ভাই কাজ করবে এখন, গাড়ির কাজ। সামনেরটাও তো 100 বলতে হবে তো আমাকে, কারণ আমার লোকরা যারা আসবে জেল আনে নাই তো। এ তো হাফ লিটার জেল লাগে না? দিতে পারবেন, কিন্তু মাপটা বড় লিগ বন্ধ হবে না। বড় লিগ পেরাক ঢুকলে বাইর করলে জেল বাইরে। ভাই কাজ শুরু করে দিয়েছে, এখন কাজ হচ্ছে খোলাখুলির কাজ। তো খুলুক, আসি আমরা এখানে। তো দেখি এই যে খুলে ফেলছে চাকা, ফাইনালি চাকা খুলে ফেলছে। এখন এটাকে খুলে নতুনটা ইনস্টল করবে। ভাই পুরা মুজার প্রেসারে আমার গাড়ির চাকা খুলে ফেললো। নতুন চাকা ইনস্টল করলে ব্রেকিংয়ের দিক থেকে আমি অনেক বেনিফিট পাবো এবং পাই। আমার আর গাড়ি স্লিপ করবে না, গাড়িতে আর কোনো প্যারা নাই। এখন একটা বছর দুইটা, আবার সেই 2টা বছর
স্মুথলিভাবে গাড়ি চালাবো আমরা। হাইওয়েতে উঠবো, বিভিন্ন জায়গায় যাব, ঘুরবো ফিরবো, সব কিছুই করবো, কিন্তু ব্রেক ধরে সবচেয়ে বেশি মজা পাবো। এদের কাজগুলো আসলে সুন্দর, তারা সুন্দরভাবে এই দেখেন ধোয়ার কাজটাও করছে এবং তারা সুন্দরভাবে এই জিনিসগুলো ইনস্টল করে। আমার এই জন্য এখানে আবার সেকেন্ড টাইম আসা, কোন জিনিসগুলো দরকার আর কোন জিনিসগুলো দরকার না তারাও সেটা সুন্দরভাবে বলে দেয়। তো এই জন্য আমার এই জায়গাটা বেশি ভালো লাগে। এর আগের বার এই জন্য আসছিলাম, এই মানে এর আগের বার যখন আসছিলাম তারা এত সুন্দরভাবে এই জিনিসগুলো মানে আমাকে বলছে এবং জিনিসটা করে দিছে, আমার খুব ভালো লাগছে জন্যই বিদায় এবারও তাই এখানে আসলাম। বললাম এটা দোকানের নাম হচ্ছে ভাই। আবার তাহলে আমি ভাই চিনছেন? কেমন আছেন? হ্যাঁ, এই যে আবার চলে আসছি। আপনাকে বলে গেছিলাম না যে সামনেটা চেঞ্জ করবো, এতদিন এক্সাম চলতেছিল তাই আমি আসতে পারি না। হ্যাঁ, এই জন্য আবার এই যে হ্যাঁ দিবে তো, আপনাদের কাজগুলো ভালো লাগছে বিদায় আবার আসছি ভাই। সুন্দরভাবে করছেন, ভালো লাগছে। এই যে এই জিনিসটা নিলাম, কেমিক্যাল যেটা অটো টায়ার সেলার, এইটা বলে ভালো হবে, তারা সাজেস্ট করলো। তাই এটা 200 টাকা নিচ্ছে তারা আমার কাছে, শুধুমাত্র আমার জন্যই বলে। তা আমার যারা দর্শক আছে তারা আসলেও এটা 200 টাকায় রাখবে আর কি। তো এটা আর কি ইনস্টল মানে টায়ারে দেওয়া হচ্ছে, এই যে এটা সুন্দরভাবে। তো সম্পূর্ণ উপরওয়ালা দেওয়াতে অনেক কষ্ট করে ভাই আবার টাকা গুছাইছি, নিজের হাতে একটু ইনকাম করছি, 2 হাতে যা ইনকাম করি তাই। এই যে আমার খরচের দিকগুলো দেখেন, বাইক টাইক এগুলোই ভাই, এগুলো নিয়ে আসি। তো যাই হোক, ওটা সমস্যা না, ভগবান যেভাবে চাবে সেভাবেই হবে। এখন সেটা ইনস্টল করা হবে, পাম্প দেওয়া হবে। তো দেখ পাম্প দেওয়া হোক, তারপর গাড়িতে যখন ইনস্টল করা হবে তখন আবার দেখাচ্ছি, চলুন। এই যে আসতেছে, এখন ইনস্টল করবো। হ্যাঁ এই তো এখন সেট করবে, তখন আবার নতুন চাকা হয়ে যাবে। ব্রেক ধরবো, সাই করে ব্রেক ধরবো, ব্রেকিং পারফরমেন্স থাকবে অস্থির, কারণ আমার ব্রেকিং পারফরমেন্স সব থেকে ভালো আমি যেটা মনে করি। তার মধ্যে এবিএস দিছে এই গাড়িতে, এই গাড়ির ব্রেকিং পারফরমেন্স ভাই আমি এই যে 2 বছর চালালাম, অস্থির লাগছে, অস্থির। যে আমার চাকা মোটামুটি ইনস্টল করা শেষ, এখন জাস্ট ভাই শুধু বের করে দিবে, চেক করতেছে। না এটা ব্যাপার আছে তো। আমার এখানে কাজ শেষ, এখানে প্রায় 300 টাকার মতো খরচ হইলো, টাকাটা এখনো দেওয়া হয়নি। এই যে গাড়ি বের হয়ে যাচ্ছে, নতুন চাকা। এখন গাড়িটা নিয়ে যায় ওয়াশ করাবো, একদম পুরো নতুন দেখা যাবে। তো চলুন এখানে টাকাটা পে করি, এখন চলে যাই। থাকেন, ভালো থাকেন, আসবো অবশ্যই আসবো। আর আপনারা খুব যত্ন সহকারে কাজটা করলেন তো। আর দোকানের নাম কি? রাজু সার্ভিসিং সেন্টার। আমি একটা ছবি তুলছি তো, আমি এটা ওখানে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো ভাই থাকে না, সব কাজ হয়, সব হয়। ও আচ্ছা কাকা, দোয়া রাখবেন। নতুন চাকা লাগাইছি যাতে ভালো করে চালাইতে পারি। তো নতুন চাকা ইনস্টল করা শেষ, এখন যাচ্ছি বাইকটা ওয়াশ করার জন্য। গাড়িটাতে ব্রেক ধরে সেই মজা পাচ্ছি, এই যে কোনো রকম স্লিপের কোনো ভয়টা নাই আর কি। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট, তো নতুন জায়গা কমপ্লিট। একটু চালাই রিভিউ দিচ্ছি আপনাদেরকে কেমন লাগে। ব্রেক ধরলে 2টা চাকাই যেহেতু নতুন, এখন এই যে ব্রেক ধরতেছি, কোনো স্লিপ কাটতেছে না। আর গাড়ি জোরে চালায় খুব মজা পাচ্ছি, একটা কনফিডেন্স পাচ্ছি যে আসলে এই জায়গাটা আমি ব্রেক ধরলে কিচ্ছু হবে না। এই যে দেখেন জোরে যায়, এই যে গাড়িটা ব্রেক ধরলাম, এই যে ব্রেক ধরলাম, ওয়াও জোস, সমস্যা নাই। এখন গাড়িটা ওয়াশ করলে আমার কাহিনী মোটামুটি পুরোটাই কমপ্লিট। আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে চাকাটা চেঞ্জ করলাম, বা কত টাকা লাগলো, বা কী লাগলো, কী করতে হয় চাকা চেঞ্জ করার সময়, পুরোটাই আপনাদেরকে দেখাইলাম। আর আমার টোটাল খরচ যেটা হলো 3700 টাকা হইলো। তো রিজনেবল প্রাইসই, আমার কাছে ভালো লাগলো। আর সিএট ভালো, টায়ার সিএট ভালো, আমার কাছে ভালো লাগছে। আমি 2 বছর ইউজ করছি, এর ব্রেকিং পারফরমেন্সও ভালো। হ্যাঁ এমআরএফ ভালো, অবশ্যই ভালো। সব মানে এমআরএফ সিএটের মধ্যে নিলে এই 2টার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, আশা করা যায় যে 2টার মধ্যেই ভালো হবে। তো এখন আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য
দোয়া রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। এখন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সো আজকের মতো টাটা, বাই বাই। ডান পাশে আবার স্টেডিয়াম যেখানে বিপিএল খেলা হচ্ছে, আসবো একদিন খেলা দেখতে।